তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এসেছি আমি গাইস কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এই ভিডিওতে বড় সরকার কমেন্ট করেছে যে দাদা 12 পাস নেবে কিনা। তুমি যেহেতু এই কমেন্টটি করেছো তো কিছু আমি বলে রাখতে পারি। দেখো, আইটিআই অ্যাডমিশন হওয়ার জন্য মিনিমাম কোয়ালিফাই যেহেতু 8 পাস এবং 10 পাস লাগে, সেহেতু তোমার 12 পাস করা আছে, সেক্ষেত্রে তুমি এলিজিবিলিটি রয়েছো। এবং আর আমি যে আইটিআই কোর্স করছি, আমার মানে ট্রেডেরই কিছু দাদা দিদি আছে যাদের গ্র্যাজুয়েশন পাস আছে। এবং একটা জিনিস কিন্তু খেয়াল করবে, আমাদের আইটিআই কলেজে 30 থেকে 40 বছরের ছেলে বা মেয়ে আসে কিন্তু একটা আইটিআই সার্টিফিকেট নেওয়ার জন্য। কারণ ওরা যেহেতু যেখানে জব করে সেখানে একটা প্রমোশনের জন্য, এই প্রমোশনের ক্ষেত্রে থেকে 30 থেকে 40 বছরের মানে মানুষও কিন্তু আসে আইটিআই সার্টিফিকেট নেওয়ার জন্য। সেক্ষেত্রে তোমাদের 12 পাস করা আছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তুমি অনলাইনে ফর্ম ফিল আপ চলছে, তুমি ফর্ম ফিল আপ করে রাখতে পারো। হয়তো লাস্ট ডেট এখনও বলেনি, কিন্তু বুক করে যদি লাস্ট ডেট বলে দেয় তুমি এই ক্ষেত্রে অ্যাপ্লাই করে নিতে পারো। তো এই ভিডিওতে পবন কমেন্ট করেছে যে ভর্তি ফিস কত। এক্ষেত্রে ভর্তি ফিস বলে কি, ফর্ম ফিল আপ যখন তুমি করবে, ফর্ম ফিল আপ করার সময় 250 টাকা কাটাতে হয়। এবং তুমি যদি চান্স পেয়ে যাও সেক্ষেত্রে যে দেখো এখানে আমি একটা ছবি দিয়ে রাখছি, 410 টাকার মতো কাটাতে হয়। তুমি যদি গভর্নমেন্ট কোটা যদি চান্স পাও তাহলে 410 টাকার মতো কাটাতে হয়। এবং যদি তুমি আইএমসি করে যদি চান্স পাও তাহলে সেক্ষেত্রে আরেকটা দেখো, আরেকটা ছবি দিয়ে রাখলাম এখানে, 6500 টাকার মতো কাটাতে হয়। তোমার এখানে ক্লিয়ার হয়ে গেল যে ভর্তি ফিস কত। তো তৃতীয় কমেন্ট সুশান্ত সিং নামে এক ছেলে করেছে যে টিউশন ফিসটা কি 6 মাস ছাড়া দিতে হবে না, 1 মাস ছাড়া কি দিতে হবে? হ্যাঁ, তো তুমি যেহেতু এই কমেন্টটি করে রেখেছো তো তোমাকে বলি, টিউশন ফিস তুমি যদি গভর্নমেন্ট কোটা যদি চান্স পাও, প্রথমে তোমাকে 410 টাকা দিতে হবে অনলাইনে। এবং 6 মাস অন্তর অন্তর তোমাকে 180 টাকা দিতে হবে, তুমি যদি গভর্নমেন্ট কোটা যদি চান্স পেয়ে থাকো। এবং যদি আইএমসি কোটা যদি চান্স পাও সেক্ষেত্রে তোমাকে 6500 টাকা দিতে হবে 6 মাস অন্তর অন্তর। হয়তো দ্বিতীয় 6 মাসে তোমাকে একটু কমও পড়তে পারে।